হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ সুদীপ্ত। আজকে ক্লাস 7-এর জন্য যে কম্পিউটার সিলেবাস তাদের রয়েছে তার উপর ভিত্তি করে কতগুলো প্রশ্ন উত্তর এবং কতগুলো পার্থক্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রাইমারি মেমোরি ও সেকেন্ডারি মেমোরির মধ্যে পার্থক্য লেখো। বাঁ দিকে প্রাইমারি মেমোরি এবং ডান দিকে সেকেন্ডারি মেমোরি। 1 নম্বর পার্থক্য হলো সাধারণত পরিবর্তনশীল মেমোরি। তাহলে প্রাইমারি মেমোরি সাধারণত পরিবর্তনশীল মেমোরি, আর সেকেন্ডারি মেমোরি এটি অপরিবর্তনশীল মেমোরি। 2 নম্বর, বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেলে ডেটা হারিয়ে যায়। প্রাইমারি থেকে যখন বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেলে ডেটাগুলো কিন্তু হারিয়ে যায়, আর থাকে না। বিদ্যুৎ সংযোগ বন্ধ হলেও ডেটা একইভাবে সঞ্চিত থাকে। থার্ড, 3 নম্বর ডিফারেন্সের পয়েন্ট, প্রাইমারি মেমোরি এটি কম্পিউটারের সক্রিয় মেমোরি। প্রাইমারি মেমোরি কম্পিউটারের সক্রিয় মেমোরি, আর সেকেন্ডারি মেমোরিতে এটি কম্পিউটারে ডেটা সঞ্চয় করে রাখার জন্য ব্যবহার করা হয়। তাহলে ডেটা সঞ্চয় রাখার জন্য আমরা সেকেন্ডারি মেমোরি ব্যবহার করে থাকি। 4 নম্বর, এই মেমোরি ছাড়া কম্পিউটার চলে না। প্রাইমারি মেমোরি ছাড়া কিন্তু কম্পিউটার চলে না। সেকেন্ডারি মেমোরিতে 4 নম্বর পয়েন্টটা হচ্ছে এই মেমোরি ছাড়াও কম্পিউটার চলে। 5 নম্বর হচ্ছে উদাহরণ। প্রাইমারি মেমোরির উদাহরণ হচ্ছে র্যাম ও রম, এবং সেকেন্ডারি মেমোরির উদাহরণ হয়েছে দুটো, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, ফ্লপি ডিস্ক, সিডি রম। এগুলো হচ্ছে তোমার সেকেন্ডারি মেমোরির উদাহরণ। র্যাম ও রমের মধ্যে পার্থক্য। পুরো কথাটি হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রমের পুরো কথাটি হলো রিড অনলি মেমোরি। এটি কম্পিউটারের সক্রিয় মেমোরি, তো মেমোরি তৈরি করতে ব্যবহৃত হয়। এই র্যাম সক্রিয় মেমোরি তৈরি করতে ব্যবহৃত হয়। আর দ্বিতীয় পয়েন্টে রমে আছে যেটি, এটি সাধারণত কম্পিউটারের বায়োস চিপটি তৈরিতে ব্যবহার করা হয়। বেসিক ইনপুট আউটপুট সিস্টেম যে চিপ, সেটাকে বলা হয় বায়োস চিপ। সেই বায়োস চিপটি তৈরি করতে, অ্যাক্টিভ করতে ব্যবহার করা হয়। র্যাম থেকে ডেটা পড়া যায় এবং র্যামে ডেটা লেখাও যায়। রম থেকে শুধু ডেটা পড়া যায়, রমে ডেটা লেখা যায় না। এটি হলো ক্ষণস্থায়ী মেমোরি, র্যাম। এখানে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেলে মেমোরির সব ডেটা হারিয়ে যায়। এই জন্য অনেক সময় র্যামকে উদুবাই মেমোরিও বলা হয়। যদি প্রশ্ন করা হয় উদুবাই মেমোরি কোনটি, তাহলে উত্তর হবে র্যাম। আর এদিকে রমের ক্ষেত্রে হচ্ছে এটি সাধারণত স্থায়ী মেমোরি, এখানে সব ডেটা স্থায়ীভাবে সঞ্চিত থাকে। ডট ম্যাট্রিক্স প্রিন্টার ও লেজার প্রিন্টারের মধ্যে পার্থক্যগুলি লেখো। ডট ম্যাট্রিক্স প্রিন্টারে 1 নম্বর হচ্ছে এটি ইম্প্যাক্ট শ্রেণীভুক্ত প্রিন্টার। আমরা জানি যে প্রিন্টারকে দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার, আর একটি হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। যেটা কাগজকে আঘাত করে হেড দিয়ে, প্রিন্টারে হেড দিয়ে কাগজকে আঘাত করে, সেইগুলিকে বলা হয় ইম্প্যাক্ট প্রিন্টার। আর যেগুলিকে আঘাত করে না কাগজটিকে, সেগুলোকে বলা হয় নন ইম্প্যাক্ট প্রিন্টার। তাহলে ইম্প্যাক্ট প্রিন্টারের অন্তর্ভুক্ত হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার, আর নন ইম্প্যাক্ট প্রিন্টারের অন্তর্ভুক্ত হচ্ছে লেজার প্রিন্টার। প্রিন্টারের জন্য রিবন বা কালিপূর্ণ ফিতে ব্যবহার করা হয়। ডট ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রিন্টারের জন্য রিবন বা কালিপূর্ণ ফিতে ব্যবহার করা হয়, আর লেজার প্রিন্টারের ক্ষেত্রে গুঁড়ো কালিপূর্ণ টোনার ব্যবহার করা হয়। এটা মনে রাখবে, টোনার ব্যবহার করা হয়। লেজার প্রিন্টারের ক্ষেত্রে এটি কালিপূর্ণ থাকে এবং এগুলি থাকে গুঁড়ো কালি। এই প্রিন্টারগুলির প্রিন্টিং এর গুণগত মান অনুন্নত। এই প্রিন্টারগুলির গুণগত মান অনুন্নত ডট ম্যাট্রিক্স প্রিন্টারের ক্ষেত্রে বলা হচ্ছে। এই প্রিন্টারে ছাপার গুণগত মান সর্বোৎকৃষ্ট লেজার প্রিন্টারের। 4 নম্বর, এই প্রিন্টারগুলিতে কাগজে ঘর্ষণের ফলে শব্দ সৃষ্টি হয়। শব্দের সৃষ্টি হয় ফ্রিকশনের জন্য, এইগুলি হয় কিন্তু ডট ম্যাট্রিক্স প্রিন্টারে। এই প্রিন্টারগুলিতে কাগজের ঘর্ষণ হয় না, ফলে শব্দের সৃষ্টি হয় না। ফলে আমরা জেরক্স পেপারের মতো, জেরক্স মেশিনের মতন এগুলোতে ছাপা হয়, সেই টেকনোলজির সাহায্যে এটা ছাপা হয়, ফলে এখানে কোনো শব্দ তৈরি হয় না।
চেন প্রিন্টার কোন ধরনের প্রিন্টার? চেন প্রিন্টার হলো এক ধরনের লাইন প্রিন্টার। ফ্যান ফোল্ড কাগজ ব্যবহার করা হয় কোন ধরনের প্রিন্টারে? ফ্যান ফোল্ড কাগজ ব্যবহার করা হয় ডট ম্যাট্রিক্স প্রিন্টারে। কার্টিজ ব্যবহার করা হয় কোন ধরনের প্রিন্টারে? কার্টিজ ব্যবহার করা হয় ইঙ্কজেট প্রিন্টারে। প্রাইমারি মেমোরির দুটি উদাহরণ লেখো। প্রাইমারি মেমোরির দুটি উদাহরণ হলো র্যাম ও রম। সেকেন্ডারি মেমোরির দুটি উদাহরণ লেখো। সেকেন্ডারি মেমোরির দুটি উদাহরণ হলো হার্ড ডিস্ক ও পেন ড্রাইভ, এছাড়াও সিডি রম, ফ্লপি ডিস্ক, ব্লু-রে ডিস্ক এগুলো হতে পারে। কার্যগত দিক থেকে কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা যায়? প্রত্যেক ভাগের নাম লেখো। উত্তর, কার্যগত দিক থেকে কম্পিউটারকে 3 ভাগে ভাগ করা যায়: অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার। সুপার কম্পিউটারের দুটি কাজ লেখো। সুপার কম্পিউটারের দুটি কাজ হচ্ছে মহাকাশ গবেষণা, আবহাওয়ার পূর্বাভাস এবং বৈজ্ঞানিক গবেষণাগারে সুপার কম্পিউটারে ব্যবহার করা হয়। সুপার কম্পিউটারের একটি নাম লেখো। ভারতে তৈরি প্রথম সুপার কম্পিউটারের নাম হলো পরম, PARAM। পরম হচ্ছে প্রথম সুপার কম্পিউটার ভারতবর্ষে। একাধিক সিপিইউ থাকে কোন ধরনের কম্পিউটারে? একাধিক সিপিইউ থাকে সুপার কম্পিউটারে। প্রিন্টারকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়? প্রত্যেক ভাগের নাম লেখো। প্রিন্টারকে সাধারণত 2 ভাগে ভাগ করা যায়: ইম্প্যাক্ট প্রিন্টার, নন ইম্প্যাক্ট প্রিন্টার। আগেই বলেছি তোমাদের। ইম্প্যাক্ট প্রিন্টারের দুটি উদাহরণ দাও। ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ হলো ডট ম্যাট্রিক্স প্রিন্টার এবং চেন প্রিন্টার। নন ইম্প্যাক্ট প্রিন্টারের দুটি উদাহরণ দাও। লেজার প্রিন্টার এবং ইঙ্কজেট প্রিন্টার হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টারের দুটি উদাহরণ। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। সবাই তোমরা সুস্থ থাকো এই কামনা করে ভিডিওটা শেষ করলাম।